হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আমি শেখ নীলা বলছি। আমি এতদিন হচ্ছে আমি আমার পেজ প্রোফাইল নিয়ে কাজ করেছি। তো আলহামদুলিল্লাহ আমি আমার পেজ থেকে মনিটাইজেশন পেয়েছি এবং প্রোফাইল থেকেও পেয়েছি। আপনাদের সবার সহযোগিতা এবং আপনাদের সবার ভালোবাসায়। কারণ আমার মনিটাইজেশন পাওয়া পেজ আসলে আমি একটু মাঝখানে খুব অলসতা এবং আমার অসুস্থতা, দেশের পরিস্থিতি সবকিছু নিয়ে আমি মানে খুব আস্তে, আস্তে কাজ করতাম। তো তারপরও হচ্ছে আমার একটা ফ্রেন্ড আছে। সে এবং আরো কয়েকজন মিলেই আমাকে খুব প্রেশার করতো মাঝে মধ্যে যে, "তুমি তো ভালো মেকআপ করতে পারো। তো এইটা নিয়ে ভিডিও বানাও, কাজ করো।" তারপর আমার একটা বোন আছে, আপনি আমার বান্ধবী। সো তারাও মাঝে মধ্যে আমাকে অনেক মানে ইন্সপায়ার্ড করতো, অনেক উৎসাহ দিত যেন আমি এই কাজটা ঠিকমতো করি। তো যাই হোক অবশেষে আসলে আমি আমার প্রোফাইল পেজ দুটোই মনিটাইজেশন হইছে এবং আলহামদুলিল্লাহ যে আমি কিন্তু আমার মানে পেজ থেকেও কিন্তু ইনকাম আমার হয়ে গেছে। তো তারপর পরিস্থিতি মানুষের আসলে এমন করে ফেলে মাঝে মধ্যে যে আমরা চাইলেও না আম কি বলে? মানে চাইলেও আসলে আমরা অন্যের কাছে হাত পাততে পারি না। কথাটার মানে হচ্ছে যে আমরা এমন একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে আছি, বিশেষ করে আমার মতো যারা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, যাদের ব্যাকগ্রাউন্ড কিছুটা কি বলে সচ্ছল ছিল আগে। দেখা গেছে অনেক কিছুর কারণে হয় না যে আর্নিং সোর্সটা কমে যায় বা আর্নিং করার জায়গাটা ঠিকঠাক মতো কি বলে এটাকে আসলে আমি বুঝাতে পারবো না। এনিওয়ে, সো যখন নিজের ইনকাম করার টাকা আপনি আম খরচ করবেন তখন দেখবেন আপনার কাছে অন্যরকম একটা ভালো লাগা, অন্যরকম একটা প্রশান্তি কিন্তু থাকে। আমার হয় এটা, হ্যাঁ? সেটা ৳২ হোক আর ৳২০০ হোক আর ৳২,০০০ হোক। সো এরপর চিন্তা করলাম যে না আমি আসলে Facebook আ পাশাপাশি আমার একটা YouTube চ্যানেল কিন্তু ছিল অনেক আগের, হ্যাঁ? তাও ৩-৪ বছর আরো বেশিই হবে, ৫ বছরের মতো হয়ে গেছে। সো ওইটাতে আমি আসলে কখনোই কোনো কিছু ওইভাবে আপলোড করি না। মনে হয় ২-৩ বছর আগে একটা দাদার ভিডিও আপলোড করছি। দেন ২ বছর ২.৫ বছর আগে একটা ভিডিও মেকআপেরই একটা ভিডিও আপলোড করছিলাম। সো এইটা দেখলাম যে আমার কি বলে কপিরাইট আসছে। সো ওইটা আমি ডিলিট করে ফেলছি। তো গত ২ দিন ধরে আমার মাথায় এটা একটা কি বলে থাকে না যে যখন যেটা মনে হয় সেটা করতে ইচ্ছা করে বা করবই করব, এরকম মনে হয়। তো আমি যেহেতু মোটামুটি আমার ভিডিওগুলো আমি নিজেই এডিট করি। আসলে সবার মতো বা যারা অনেক প্রফেশনালভাবে কাজ করে, প্রফেশনালভাবে এডিটিং শিখে বা এডিটর দিয়ে হচ্ছে এডিটিং করায়। আমার তো আসলে ওরকম অ্যাবিলিটি এখনো হয় নাই। যদি কখনো ভবিষ্যতে ওইরকম অ্যাবিলিটি হয়, অবশ্যই, অবশ্যই ইনশাআল্লাহ আমি একজন এডিটর রেখে দিব। যেন আমার ভিডিওগুলো সব অনেক সুন্দর করে এডিট করে। আর এর মাঝে যেহেতু কাজ করা একদমই বাদ করে দিছি, মানে অফ করে দিছি, সেটা হচ্ছে আমার অভিনয়ের জায়গাটা করছি না। সেহেতু আমার অনলাইন বিজনেসটা টুকটাক আছে আর পাশাপাশি আমি আমার কি বলে এটাকে একদম ফুল ব্লগার অথবা কন্টেন্ট ক্রিয়েটর যাই বলেন না কেন, ওইটা ওইটাই হচ্ছে আমি করছি মনোযোগ দিয়ে যতটুকু পারি। মাঝে মধ্যে আসলে শারীরিক মানসিক ভালো লাগে না, মানুষ তো। তো যাই হোক, অনেক বড় ভিডিও হয়ে গেছে। কারণ এই ভিডিওটা আমি আসলে তৈরি করছি আম ইউটিউব চ্যানেলের জন্য। সো যারা হচ্ছে আমার সাথে ফেসবুকে আছেন, আমার টিকটকে আছেন, যারাই আছেন, আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব সবাইকে। সো সবাই একটু ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন। আপনারা যারা আছেন আমার প্রোফাইলে অলমোস্ট 46,000 ফলোয়ার্স আলহামদুলিল্লাহ, এবং পেজে 82,000 পিপল ফলোয়ার্স আছে। সো সবাই যদি একটা করেও যদি সাবস্ক্রাইব করেন আপনারা, সেক্ষেত্রে কিন্তু আমার আসলে ইউটিউবটা মানে মনিটাইজেশন হতে বেশি সময় লাগবে না আশা করছি। তো আমি চাই আমার ইউটিউব চ্যানেলটাতে যেন সবাই একটু অ্যাড হয়ে যান, থাকেন, আমার জন্য অ্যাটলিস্ট ভালো হবে। কারণ সত্যি কথা বলতে কি, দিন শেষে মানুষ সবাই একা। আর দিন শেষে দেখা গেছে টাকাটা খুব মুখ্য বিষয়। আমরা এখন যেই সময়টার মধ্যে আছি,
বিশ্বাস করেন আর না করেন, আমার আমার লাইফের এটা হচ্ছে এক্সপিরিয়েন্স। সেটা হচ্ছে আপনার কাছে যদি টাকা পয়সা অর্থকড়ি না থাকে, বা আপনার যদি, এখন তো ভাইরালের যুগ, আপনি যদি ভাইরাল না হয়ে থাকেন, তাহলে না কেউ আপনাকে না কেন জানি মানে সম্মানের জায়গাটা, ভালোবাসার জায়গাটা এত ছোট হয়ে গেছে যে আপনাকে আসলে কেউ মূল্যায়নই করে না, করবেও না। আমি জানি না কেন। সবসময় আসলে টাকা পয়সা, ফেম, নেম, এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট না, তাই না? আর সবারই যে ফেম নেম হইতে হবে, সবাই যে মানে কি সেলিব্রিটি হইতে হবে, এটাও বিষয় না। কিন্তু আমাদের চিন্তা ভাবনা, আমাদের আহ, কি বলে এটাকে, মানে আমাদের এমন একটা সিচুয়েশনের মধ্যে আমরা আছি, বিশেষ করে আমার মাইন্ডের যেসব আপুরা বা ভাইয়ারা যারাই হোক না কেন, আমি যে চিন্তাধারার মানুষ, আমার কাছে মানুষটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তার কর্মটা খুব ইম্পর্টেন্ট। সে যে কর্মই করুক না কেন, শুধু চুরি ডাকাতি বা মানুষের ক্ষতি, মানুষের মেরে খাওয়া, এগুলো না করলেই হইল, তাই না? এগুলো তো দরকার নাই। কিন্তু যখন আপনি ফেমাস হচ্ছেন না বা আপনি ফেমাস না, তখন না মানুষ কেন জানি আর চোখে দেখে। আমি এটার মানে আমি এটা বুঝি না। আমার কাছে আসলে এটা খুবই কষ্টদায়ক লাগে। যাই হোক, অনেক বড় একটা ভিডিও হয়ে যাচ্ছে। এটা আসলে ইউটিউবের জন্যই করা। সো যারা যারা হচ্ছে আমার ইউটিউবের সাথে আছেন বা থাকবেন, তাদের সবাইকে অনেক 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 বেশি ভালোবাসা রইলো। আশা করি আমি রেগুলার ইউটিউব চ্যানেলে আমার ভিডিও আপলোড করার চেষ্টা করব। যদিও একা মানুষ, আমি এখন রেগুলার হচ্ছে টিকটকেও ভিডিও আপলোড করছি। সেইটা একটা প্ল্যাটফর্ম, আবার আমার পেজ প্রোফাইল। সো দুইটা তিনটা জায়গা, এখন আবার আমার ইউটিউব চ্যানেল অ্যাড হয়েছে। সো ৪টা জায়গায় আমার আসলে কন্টিনিউ ভিডিও আপলোড করতে হচ্ছে। একই ভিডিও হয়তো আ ৪টা জায়গায় এড করা যাবে কিনা, মানে আপলোড করা যাবে কিনা আমি জানি না। তবে তারপর আমি কিছু, কিছু আ মানে কিছু, কিছু ভিডিও হচ্ছে ৩ টা জায়গায় আপলোড করছি, এদিক সেদিক করে। আর সত্যি কথা বলতে অনেকেই না কেন জানি আম এই কাজগুলোতে অ্যাপ্রিশিয়েট খুবই কম করে। মানে যারা জানে যে হ্যাঁ তুমি এই কাজটা পারো ভালো, এই কাজটার উপর ফোকাস করো, এটা কেন জানি এখন বলতে চায় না কেউ। কেউ কাউকে বলতেও চায় না, আবার কেউ কাউকে না ওইভাবে আগায় আসে না। আগের মানুষ কারা ছিল? ৫ বছর বা ১০ বছর, ২০ বছর আগে যারা ছিল যে হ্যাঁ আমি এই কাজটা ভালো পারি, তুমি পারো না, আসো তুমি আমার কাছ থেকে শিখে নাও, ভবিষ্যতে কাজে লাগবে। বা তোরে আমি শিখাচ্ছি এই কাজটা, আয় আমার 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 কাছে আয়, আমার সাথে, মানে আমাকে সময় দে। কিন্তু এখন মানুষ হইছে, মানে আমি জানি মানে আমিই জানবো, আমার এই জানাটা আমি আরেকজনকে জানাবো না, বা আমার এই আয়ত্ত যে করেছি, সেটা রান্না হোক, মেকআপ হোক, মানে যে কোনো কাজই হোক, মানে একটা হচ্ছে গাড়ির যে মেকানিক, সেও অন্য কাউকে না শিখাইতে চায় না। আমি শিখছি মানে আমি শিখছি, কারো দরকার হলে আমাকে ডাকবে, আমি কাউকে শিখাবো না। এই যে যে বিষয়টা, এই বিষয়টা এখনকার সময় এই 2025 সালে এসে দেখলাম যে এই জিনিসগুলা মানুষের ভিতরে অনেক বেশি কাজ করে। এবং প্রত্যেকটা মানুষের ভিতরে অহংকার, প্রত্যেকটা মানুষের ভিতরে ইগো যে প্রবলেম, এগুলো আসলে আগে এরকম ছিল না। মানে আমি, আমার বয়স যেমনই হোক, বাট আমি আসলে এগুলো পাই নাই। ইগো কি, ইগো ইগো তো জানি না। আমি তো সবসময় শুনছি যে অহংকার, যে আমার অনেক কিছু আছে, আমি অহংকারী ভাব নিয়ে থাকবো। বাট এখন নতুন একটা শব্দ বের হচ্ছে, ইগো প্রবলেম। অনেকেরই হচ্ছে ইগোর প্রবলেম থাকে। ভাই ইগো আবার কি জিনিস? এনিওয়ে, সো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি জানি না। আমার যেহেতু মানে একটু লং ভিডিও হচ্ছে, আবার এই ভিডিওটা কি বলে, মেকআপের ভিডিও, ফুল একটা ভিডিও আমি মাঝে মধ্যেই আপলোড করি ফেসবুকে, সো ওইটা রিলস হিসেবে অ্যাড হয়ে যায়। আর কি বলবো, আমার আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার মেকআপ যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন। আশা করি আমার কাছে যারা আমার বন্ধু বান্ধব এবং আমার মানে আমার হচ্ছে কি বলে এত এত ফলোয়ার্স, সো সবার কাছে আসলে আমি রিকোয়েস্ট করব না, আমি হচ্ছে এটা এটা আমার আবদার, যে আপনারা সবাই আমার সাথে থাকবেন, আমাকে অ্যাটলিস্ট আমার এই কাজটাকে আসলে উৎসাহ করবেন, এটা আমি চাই। সো এই তো,
একদম লাস্ট পর্যন্ত চলে আসি আমার মেকআপের। সো মেকআপটাও কেমন হলো এটাও কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, ওকে? আরেকটা বিষয় সেটা হচ্ছে আমি আমার ইউটিউব চ্যানেলের লিংক অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে রাখবো। আপনারা কিন্তু যাবেন, অবশ্যই কমেন্ট করবেন ইউটিউবে এবং হচ্ছে এটা সাবস্ক্রাইব করে আসবেন, ঠিক আছে? আর আমার জন্য দোয়া করবেন, আহ, আমি যেন আসলে এই জায়গাটাতে যেন সফল হতে পারি এবং আমি মানে অনেক দূর যেতে পারি। যদিও সবার মতো মানে যারা যারা এত বড় বড় ব্লগার আছে আমাদের দেশে, তাদের মতো আমি আসলে হতে পারবো কিনা জানি না, তবে টাইম লাগবে, তাই তো? তারপরেও আপনারা যদি আমার পাশে থাকেন, আমার আমার মনে হয় যে আমি পারবো। হ্যাঁ। সো লাস্ট পর্যন্ত চলে আসছে আমার মেকআপ। আর নর্মালি হচ্ছে আমি আমার চুলগুলো কিন্তু অনেক কার্লি। নর্মালি আমি আমার চুলে আসলে অত বেশি হিট দেই না। সেটা আমার মানে ন্যাচারাল চুলই অনেক কার্লি, সো হিট দেওয়ার আসলে প্রয়োজনই হয় না। সো এটা হচ্ছে আমার লাস্ট লুক। কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।